আগরতলা মধ্য চারিপাড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, এলাকায় তীব্র উত্তেজনা। আগরতলা আমতলী থানাধীন মধ্য চারিপাড়ার শচীন্দ্রলাল এলাকায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রের নাম রাজেশ মিয়া। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আহত ছাত্র এবং তার মা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, দুপুরে বাজার থেকে বাড়ি ফেরার পর রাজেশ বাড়ির সামনের মাঠে খেলতে যাচ্ছিল। অভিযোগ, সেই সময় তাকে মারার জন্য ওত পেতে থাকা এলাকারই যুবক ওসমান মিয়া অতর্কিতে রাজেশের ওপর চড়াও হয় এবং ধারালো ছুরি দিয়ে আঘাত করে। ছুরির আঘাতে রাজেশের মাথায় গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ছাত্রের মায়ের অভিযোগ, মাত্র দুদিন আগে ওসমান মিয়ার পরিবারের সঙ্গে তাদের সামান্য কথা কাটাকাটি ও ঝগড়া হয়েছিল। সেই শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে ওনার ছেলে রাজেশের ওপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। ওনার দাবি, অভিযুক্ত ওসমান মিয়ার বিরুদ্ধে এলাকায় এর আগেও একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত ওসমান মিয়া। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমতলী থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত ওসমান মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কাঠের গাছের তলে বয়ে দিছে, তো আমিও শীতে তো কিছু করতো না, আমি যাই। তার লোক আমার জগ রয়েছে না, কিছু যা জগ রয়েছে বাড়ি ঘরের ভিতরে হয়েছে, আমার লোক কিছু আছে। তো আমি খালি বাড়িতে আমিছি, সে এমনি আমার ছুরি লেগেছিল, আমার গলার ভিতরে বুঝ দিতে হয়েছে, গলার ভিতরে বুঝ দিতে হয়েছে। গলার ভিতরে বুঝা লাগে, আমি জানি ঘুরে গেছি, আমার মাথার পিছনে লাগবে, এখানে 3 জায়গায় 4টা ছুরি লাগবে। তো তাদের ভিতরে এইরকমভাবে কয়েকদিন পরে পরে মানুষের সাথে, এই যে আজকে আমার সাথে লাগছে, কিছুদিন পরে পরে তার মানুষের সাথে কাজে লাগে, হেল্লোগা লাগে, মানে বিভিন্ন মানুষের সাথে তারা ঝগড়া লাগে। ঘটনার সময় কি সে একই আসছিল? ছুরি লেগেছিল, গাছের তলে বয়ে আসলো, আমিও বাইরে যাচ্ছিলাম, মধ্যে তার লোক খেলোয়াড় লেগে কি দিয়ে আক্রমণ করছে তোমার মাঝে? ছুরি দিয়ে আক্রমণ করছে। পরে তুমি কিভাবে হাসপাতালে আইছো? বা হাসপাতালে আইছি যে আমার বাড়ির সামনেইটা, তো আমি খালি ঘরের থেকে বাইরে এসেছি, খালি বাইরে এসে রাস্তা গেছি, এমনি কাঠের গাছের তলেতে বসে আসলো। তো আমি তো জানি না হ্যাঁ কিছু করবো, আমি খালি বাইরে এসেছি, হ্যাঁ এমনি ওই দূরতে আসি, আমার গলার ভিতরে বুঝতেছি, আমি ঘুরছি, আমার মাথার এখানে হয়তো ছুরিটা লাগিয়ে ঢাকা গেছে গলার মিলে। সে তবে আমার বুঝবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি হ্যাঁ রাতের থেকে ভালো দিচ্ছি, আমি কোনো মতে গেছিলাম, আপনার বাড়ির গেটের দিকে গেছি, মাগো গেছি, লেগে নাম কি? হের নাম ওসমান মিয়া। কোন জায়গা দিয়েছে ঘটনা? শচীন্দ্রলাল মধ্যচারীপাড়া। এখন কি পুলিশে জানাইছো তোমরা? না, আমরা জানাইছি না, আমরা এখান থেকে ডাইরেক্ট আমতলী থানার যাবো। আমতলী থানা থেকে তারাপুরের দিকে একটা এফআইআর করবো। কি নাম তোমার? আমার নাম রাজেশ মিয়া। বাড়ি কোন জায়গায়? শচীন্দ্রলাল মধ্যচারীপাড়া। কি করো? আমি এবার ক্লাস 12 ফাইনাল। আমার ছেলে বাইক নিয়ে বাড়ি যাইছে, আবার পরে বাইকটা বারিন্দা রেখে সেটা মা আমি গুলি খেলতে যাইতে লয়ে সেটা এখন আমি কাপড় দইতাছি বাইরে, আমার ওয়াশিং মেশিন বাইর করে রাখছে, কাপড় দেওয়া আছে অন্য পর্যন্ত। এরপরে আমি গুলি খেলতাম যাই, এটা বলছে পরে কারোর গাছের তলে বয়ে সেটা ছুরি লয়ে বয়ে দিতে, গলা পুষ মার চলেছে, এই পুষ লাগছে মাথার ভিতরে। কে বয়ে দিছিল? জামাল মিয়ার বাইক না ওসমান মিয়া। এর মার নাম হয়েছে কি তা জানি, রেজিয়া বেগম। এরকম করার কারণটা কি? কারণটা 2 দিন আগে ঝগড়া হচ্ছিল, ঝগড়ার পরে কইছে দুলাল মিয়া তিন ছেলেতে একটারে মেরালাম, নাইলে দুলাল মিয়ারে মেরালাম। কে কইছে এই কথা? ওসমান মিয়া তো খুন করবো। কালকে হের উপরে আক্রমণ কে করছে? তো ওসমান মিয়া করছে। কি দিয়ে আক্রমণ করছে? তো ছুরি দিয়ে সেটা 2 দিন পরে ঝগড়া করে। সাফল লয়ে বাইরে জায়গায় টাকা লয়ে বাইরে, এই বড় এক দুসারি বানায় রাখছে সাফল লয়ে জায়গায়, কইছে গাই দিয়ে মেরালিব আমার ফুলারে। 2 দিন পরে ঝগড়া লেগে তাও লিয়ে বাড়ি দূর একটা বাইক না মামার ফুলা আছে, ইট লয়ে আইসে বাড়ি মাত্র। আপনার ছেলের মানে কোন জায়গাতে আঘাত করছে? মাথার ভিতরে, ওই তো গলাত আঘাত করতে গলাত না লাগে সেটা মাথার ভিতরে আঘাতটা করছে। এখন ছেলের অবস্থা কিরকম? তো ওখানে ব্যান্ডেজ করাইলাম, শিলি লাগছে। কি চান এখন? আমি বিচার চাই। পুলিশরা জানাইছে? পুলিশরা জানাইছে? জানাইছিলাম, জানাম। কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন? না, তার বিরুদ্ধেই করুন। কয়জনের বিরুদ্ধে? তো হেরা পারে সবাই, মানে ছেলের বউ বাদে ছোট্ট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা বুঝুন ইটলিয়া এই হলে এসে ঝগড়া করে। ঘটনাটা কোন জায়গা? কিছুদিন আগে এক ড্রাইভারের মাথা ফাটাই লিছে, এমন করেছে হের মামা, ও কোনো বাগুজিত আছে। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? মধ্যচারীপাড়া। এখন কি মানে ওনার বিরুদ্ধে অভিযোগ করবেন থানাতে? করুন।
আমার বিশ্বাস কিন্তু আমার 3 ছেলের ভিতরে এক ছেলে মাইরা লাইব, নাইলে আমার স্বামীরা মাইরা লাইব, তাহলে আমি কিন্তু বিচার চাইতাম না কেউ কাছে। ছেলের নাম কি? ছেলের নাম রাকেশ মিয়া, বাড়ি কোন জায়গায়? মধ্যচন্দ্র। কি করে ছেলে? ছেলে 12-এ পড়ে, এবার ফাইনাল দিচ্ছে।